আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের বাংলা বইতে একটা আমার পথ প্রবন্ধ রয়েছে। সেটাকে কেন প্রবন্ধ বলা হয়? কারণ এটাকে গল্প তো বলা হতে পারত। কারণ আমার পথ কবি কাজী নজরুল ইসলাম তার নিজের সম্পর্কে কিছু বলেছে। আর আমরা জানি প্রবন্ধ কাকে বলা হয়? প্রবন্ধ বলা হয় যদি তার নিজের সম্পর্কে কিছু লেখা হয়, সেটাকে প্রবন্ধ বলা হয়। আর গল্প হচ্ছে কবি নিজে অন্য একটা টপিক নিয়ে তার একটা গল্প আকারে সাজিয়ে গুছিয়ে যেটা লেখা হয়, সেটাকে বলা হয় গল্প। আর আমরা জানি আমার পথ লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার নিজের সম্পর্কে সব কিছু ফুটে উঠেছে এই আমার পথ প্রবন্ধে। এই জন্য আমার পথ গল্প না ধরে সেটাকে আমরা ধরতে হয় প্রবন্ধ। আজকে আমার পথ যে প্রবন্ধটা তোমাদের জন্য নেওয়া হয়েছে সেটা এ টু জেড আজকে আমরা আলোচনা করব। আমরা কবির সম্পর্কে একদম ফুল জানবো এবং আমার পথ যে প্রবন্ধটা রয়েছে সেখান থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হয় আমরা সেটাও জানবো। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে প্রবন্ধে চলে যাই। দেখো, নাম হচ্ছে আমার পথ, লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন আমরা শিখব লেখক পরিচিতি, মানে লেখক সম্পর্কে আমরা এখন শিখব। চলো তাহলে আমরা শিখি লেখক পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে বাংলা, 1306 সালে 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো, এখান থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে। তোমাদের এই জন্য কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে সেটা লিখে রাখা, এবং বাংলা কত সালে তিনি জন্মগ্রহণ করেন। এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করে, এটা হচ্ছে ইংরেজি, আর একটা হচ্ছে বাংলা। এই জন্য 1306 এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তেমনি 1899 সালে যেটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটু যদি আমরা খেয়াল করি, দেখো বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে, এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করে? বর্ধমান জেলায় জন্মগ্রহণ করে। আরেকটা যদি খেয়াল করি আমরা, কোন গ্রামে জন্মগ্রহণ করে? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। দেখো, এই দুই লাইন থেকে তোমাদের চারটা প্রশ্ন কিন্তু আসতে পারে, চারটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন। এজন্য তোমাদের এই চারটা প্রশ্নে কিন্তু তোমরা পড়তে হবে। দেখো, আরেকটু সামনে চলে যাই। তার ডাক নাম দুঘু মিয়া। দেখো, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হবে যে কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? তখন তোমরা লিখতে হবে দুঘু মিয়া। দেখো, তারপর হচ্ছে তার পিতার নাম কাজী ফকির আহমদ এবং তার মাতার নাম জাহেদা খাতুন। এখানে তোমাকে যদি দুইটা প্রশ্ন করে যে কাজী নজরুল ইসলামের বাবার নাম কি ছিল, মানে তার পিতার নাম কি ছিল, তখন তোমাকে বলতে হবে ফকির আহমদ। আবার যদি তোমাকে বলে যে কাজী নজরুল ইসলামের মাতার নাম কি ছিল, তখন হবে জাহেদা খাতুন। এই জন্য কিন্তু তোমাদের জন্য এই দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীতে তোমরা একটু খেয়াল করো, নজরুল অল্প বয়সী পিতামাতা দুজনকে হারান, মানে হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে তার পিতামাতা দুজনকে হারাতে হয়েছে, তার মানে কি তারা মারা গিয়েছে। দেখো, পরবর্তী তোমাকে কি বলে, শৈশব থেকেই দারিদ্র আর দুঃখ কষ্ট ছিল তার নিত্য সঙ্গী। কাজী নজরুল ইসলামের দুঃখ কষ্ট এবং দারিদ্র, এটা ছিল তার নিত্য সঙ্গী। দেখো, স্কুলের ধরা বাঁধা জীবনে কখনো তিনি আকৃষ্ট হয়নি। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের হতে পারে, সেটা হচ্ছে ছোটবেলায় তিনি কোন কোন গানে দলে যোগ দেন? হবে কি লেটো গানের দলে। এটাও কিন্তু তোমাদের জন্য প্রশ্ন হতে পারে। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালা থানায় দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া তিনি করেন। এখান থেকে তোমাকে যদি একটা প্রশ্ন করে, তিনি
কোন হাই স্কুলে লেখাপড়া করেন? তখন হবে তোমার এই তিরিশালা থানার দরিবারপুর হাই স্কুলে। দরিরামপুর হাই স্কুলে। একটু ভালো করে খেয়াল করো, দরিরামপুর হাই স্কুলে তিনি পড়াশোনা করেন। তারপর একটু খেয়াল করো, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে 1917 সালে 49 নং বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচিতে যান। এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, 1914 সালে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তিনি 1917 সালে 49 নং বাঙালি পল্টনে, এখান থেকে যদি তোমাকে বলে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে কত সালে তিনি, এবং যদি কত সালে 1917 সাল একটা প্রশ্ন, আবার যদি তোমাকে বলে যে কত নং পল্টনে তিনি যোগদান করেন, মানে 49 নং বাঙালি পল্টনে তিনি যোগ দেন এবং যোগ দিয়ে করাচিতে যান। তারপরে দেখো, যুদ্ধ শেষে নজরুল কলকাতায় ফিরে আসেন ও সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। তিনি কিছুদিন মসজিদে ইমামতিও করেন। দেখেন, একটা মানুষের ভিতরে যে কতগুলো গুণ থাকতে পারে, সবগুলো কিন্তু এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভিতরে ছিল। মানে তিনি মসজিদে ইমামতি করা, তারপরে যদি খেয়াল করো যে তিনি যে যুদ্ধ হয়েছিল যুদ্ধে অংশগ্রহণ করা, এবং বাংলা সাহিত্যের জন্য কত অবদান তিনি রাখলেন, এবং বিভিন্ন মাদ্রাসাতে যে বইগুলো পড়ায় সেখানেও কিন্তু তার অবদান ছিল অসীম, এখনো কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এবং আমরা জানি কাজী নজরুল ইসলাম অনেকগুলো গান লিখেছে, মানে কাজী নজরুলের কথা মানে বলে শেষ করা যাবে না। এমন কোনো জায়গা নাই যে যেখানে তিনি অবদান রাখতে পারেননি, সব জায়গায় তিনি কম বেশি অবদান রাখছেন। এখানে একটা কারণ হচ্ছে এই যে কাজী নজরুল ইসলাম এত বড় হওয়ার পিছনে কিন্তু এই যে তার বাবা মা অল্প বয়সে মৃত্যুবরণ করে, সেটাও হতে পারে একটা বড় একটা প্রেক্ষাপট। কারণ আমরা একটু খেয়াল করব যে বর্তমানে যারে বড় বড় যে কোনো জায়গায় থাকুক না কেন, বা যত বড় কবি সাহিত্যিক হোক না কেন, সবাই কিন্তু পিছনের যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো যে সে অনেক কষ্টের মধ্য দিয়ে কিন্তু এই পর্যায়ে এসেছে। আর যারা মোটামুটি ধনাত্ম ব্যক্তি রয়েছে তাদের সন্তানেরা কিন্তু বড় কোনো কবি বা কোনো সাহিত্য হতে পারে না বেশিরভাগ। কিন্তু কাজী নজরুল ইসলামের ভিতরে যে সেটা ফুটে উঠেছিল, সেটা কিন্তু আমরা এখনই কাজী নজরুল ইসলামের যে জীবন কাহিনী, মানে লেখকের পরিচিতি, সেটা কিন্তু পড়ে কিন্তু বুঝতে পারলাম। সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশের পর তোমাদের জন্য এই একটা প্রশ্ন, এই যে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মনে রাখতে হবে বিজলি পত্রিকায়, সাপ্তাহিক বিজলি পত্রিকায়। তোমাদের জন্য এই একটা প্রশ্ন যে সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হন এই কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয় সেটাও প্রশ্ন আসতে পারে, যে কবি কাজী নজরুল ইসলামকে কি কবি বলা হয়? কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবিও বলা হয়। তার লেখায় তিনি বিদেশি শাসক ও সামাজিক এবং অবিচার ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন। নজরুল সাহিত্য রচনা ছাড়াও কয়েক হাজার গানের রচয়িতা ছিলেন। তিনি বেশ কয়েকটি পত্রিকার সম্পাদনও করেন। তিনি গজল এবং খেয়াল ও রাগ প্রধান গান রচনা করেন এবং খ্যাতিও অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেন। তিনি রবীন্দ্রনাথের তৈরি করা পথে না চলে তন্ত্র বৈশিষ্ট্য নিজেকেই বিকশিত করে তুলেছে। কাজী নজরুল ইসলামের ভিতরে এমন কিছু প্রতিভা ছিল যে এমন কোনো সেক্টর নেই যে কাজী নজরুল ইসলাম অবদান রাখতে পারেননি। সকল পর্যায়ে কিন্তু কাজী নজরুল ইসলাম অবদান রেখেছে, আমরা সেটা জানতে পারলাম। সাহিত্যে এনেছে সাম্যবাদ ও অসাম্প্রতিক চেতনা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ। তিনি কুশলতার পরিচয় দিয়েছিলেন। সম্পাদক এবং সমালোচক হিসেবেও নজরুল খ্যাতি অর্জন করেছিলেন। নজরুলের উপন্যাসগুলো পর্বময় ঘরে উঠেছে বিপ্লব ও স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে। দেশপ্রেম এবং নির্যাতিত মানুষের কথার উপন্যাসগুলোতে বাস্তবসম্মতভাবে
উপস্থাপিত হয়েছে। নজরুলের ছোট গল্প বেশিরভাগই প্রেম কেন্দ্রিক। এখান থেকে যদি একটা প্রশ্ন যদি তোমরা তুলে নিতে পারো যে নজরুলের ছোট গল্পগুলো বেশিরভাগ কিসের উপর কেন্দ্র করা হয়েছে, সেটা হবে প্রেম কেন্দ্রিক। এই একটা প্রশ্ন। তিনি মূলত জৈবনের কবি। এই একটা প্রশ্ন। তিনি মূলত কি কবি? বিদ্রোহী কবি তো ছিল, তারপরে তিনি ছিলেন মূলত জৈবনের কবি। জৈবনের ধর্ম হলো একদিকে যেমন বিদ্রোহী এবং প্রতিবাদ, অন্যদিকে প্রেম। জৈবনের কবি বলতে আমাদের বর্তমান যে বয়সটাকে আমরা বুঝি, মানে মূলত হচ্ছে 18 বছর বয়সের যে জৈবনের আমাদের দিনটা, সেটাকে বোঝানো হয়েছে যে জৈবনের কবি। মানে কবি ওই সময়ে যে অবদানগুলো রাখলেন, তার মানে জৈবনের যে ধাক্কাটা, সেটা কিন্তু তিনি প্রকাশ করেছে। সেটাই বলা হয়েছে যে জৈবনের ধর্ম হলো একদিকে যেমন বিদ্রোহ এবং প্রতিবাদ, অন্যদিকে হচ্ছে প্রেম। এ দুটো অনুভূতির সূচনা হয় আবেগের প্রাবল্য থেকে। নজরুলের ভাষণ এবং সম্পাদকীয় সমালোচনা, খেয়াল করো একটু, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, প্রতিটি ক্ষেত্রেই ভাষার কাব্যিক ব্যঞ্জনা এবং বলিষ্ঠতায় পূর্ণ। তিনি দৈনিক, নবযুগ, ধূমকেতু এবং লাঙল পত্রিকার সম্পাদনায় কাজ করেন। এখান থেকে যদি তোমাকে প্রশ্ন করে, সেটা হবে তিনি কোন কোন পত্রিকায় সম্পাদনা করেন। যখন তোমাকে বলবে যে কোন কোন পত্রিকায়, তখন হবে নবযুগ এবং ধূমকেতু এবং লাঙল পত্রিকা তিনি সম্পাদনা করেন। এই একটা প্রশ্ন। মাত্র 43 বছর বয়সে তিনি 43 বছর বয়সে তিনি দুর্ভাগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন। একটু যদি তোমরা খেয়াল করো, তিনি 43 বছর বয়সে তার বাক শক্তিটা হারিয়ে ফেলে। আর তার যদি মনে হয়, যদি তার 43 বছর বয়সে যদি বাক শক্তি না হারাতো, তাহলে বিশ্বকবিকে ছাড়িয়ে যেত, মনে হয় এরকম কিছু। কারণ তিনি 43 বছর বয়সে পর্যন্ত যে পরিমাণে তোমার অবদান সব জায়গায় রাখলো, তার মানে 43 বছর বয়সে যদি তিনি বাকশক্তি না হারাতো, তাহলে তিনি হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথকেও কি ছাড়িয়ে উপরে চলে যেত, এমন কিছু। কিন্তু তিনি 43 বছর বয়সে তার বাকশক্তি হারানোর কারণে তিনি পরে আর কিছুই লিখতে পারেননি। 1972 সালে কবিকে ঢাকা আনা হয়। এই একটা প্রশ্ন যে কাজী নজরুল ইসলামকে কত সালে ঢাকা আনা হয়? 1972 সালে। তাকে বাংলাদেশের নাগরিকত্ব এবং প্রদান করে জাতীয় কবি মর্যাদায় অভিষিক্ত করা হয়। 1972 সালে তাকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে এবং জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করা হয়। কবিকে ঢাকা ও রবীন্দ্রনাথ ভারতীয় বিশ্ববিদ্যালয় ডিলেট, এর একটা প্রশ্ন যে তাকে কবিকে ঢাকা রবীন্দ্রনাথ ভারতীয় বিশ্ববিদ্যালয়, এই যে ডিলেট ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ভারত সরকার পদ্মভূষণ ও বাংলাদেশের সরকার 21 পদক প্রদান করেন। 1976 সালে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এই একটা প্রশ্ন। 1976 সালে তিনি 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করে। অনেকে আমরা কি করি, 1976 সালটা মনে রাখি, কিন্তু 29 আগস্ট এই পড়াটা মনে রাখি না। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এই মৃত্যুবরণটা ভালো করে পড়েও কিন্তু কমন পড়ে না। কারণ 1976 সাল এটা পড়লে হবে না, 29 আগস্ট যেই মাসটা রয়েছে সেই মাসটাও আমাদেরকে পড়তে হবে। কত তারিখ, যখন তোমাকে বলবে যে কত তারিখে মৃত্যুবরণ করেন, তখন কিন্তু এই 29 আগস্ট যেই মৃত্যুবরণ করেন যে তারিখটা, সেই তারিখটা তোমার প্রয়োজন হবে। এজন্য তোমাকে 29 আগস্ট এবং 1976 সাল দুটাকেই একসাথে পড়তে হবে, শুধু 1976 সাল পড়লেই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলামের প্রধান সাহিত্যকর্ম। এখন আমরা প্রধান সাহিত্যকর্মগুলো দেখব কাজী নজরুল ইসলামের। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কি কি আমরা দেখব, উপন্যাসের মধ্যে কি কি রয়েছে, এবং গল্প গ্রন্থ কি কি, এবং প্রবন্ধ গ্রন্থ কি কি, সেগুলো আমরা একটু দেখব। এখানে আমরা যদি আগে কাব্যগ্রন্থগুলো একটু দেখি, তাহলে কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, তারপর রয়েছে বিষের বাসী,
তারপরে রয়েছে ছায়ানট এবং সাম্যবাদী, সর্বহারা এবং সিন্ধু হিন্দল, চক্রবাক, মণিমনসা এবং ফণিমনসা এবং প্রলয় এবং শেখা। এখন আমরা কাব্যগ্রন্থগুলো জানতে পারলাম, তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ সেগুলো: অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, সাম্যবাদী এবং সর্বহারা, সিন্ধু হিন্দল, চক্রবাক এবং ফণিমনসা এবং প্রলয় এবং শেখা। এগুলো হলো তার কাব্যগ্রন্থ। এখন আমরা শিখব তার উপন্যাসগুলো, মানে তার গুরুত্বপূর্ণ যে উপন্যাস, সেই উপন্যাস। আমরা জানি যে তিনটা উপন্যাসে তার গুরুত্বপূর্ণ উপন্যাস, সেটা হচ্ছে বাদনহারা, মৃতক্ষুধা এবং কুহেলিকা। তার এই এই তিনটা উপন্যাস খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা উপন্যাস কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হচ্ছে বাদনহারা এবং মৃতক্ষুধা এবং কুহেলিকা। আমরা কাব্যগ্রন্থ এবং উপন্যাস শেষ করলাম। এখন আমরা গল্প গ্রন্থ দেখব। তার উল্লেখযোগ্য যে গল্প গ্রন্থগুলো রয়েছে সেগুলো কি কি। আমরা যদি একটু খেয়াল করি, তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান এবং রয়েছে রিক্তের বেদন, শিউলিমালা। একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, যে গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান এবং রিক্তের বেদন, শিউলিমালা। আমরা কাব্যগ্রন্থ, উপন্যাস এবং গল্প গ্রন্থ শেষ করলাম। এখন আমরা দেখব প্রবধ গ্রন্থ। প্রবধ গ্রন্থের মধ্যে তার উল্লেখযোগ্য রয়েছে যোগবাণী এবং রাজবন্দির জবানবন্দি এবং দুর্দিনের যাত্রী। তারপর রয়েছে রৌদ্রমঙ্গল। এই একটা প্রশ্ন, রৌদ্রমঙ্গল। এই যে আমার পদ, আমার পদ, একটু ভালো করে খেয়াল করো, আমার পদ। এই যে আমরা যে গল্পটাতে বর্তমানে আছি, সেটা হচ্ছে আমার পথ। আমার পথ। এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই রৌদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। রৌদ্রমঙ্গল। আমার পথ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই রৌদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে কি কি রয়েছে? যোগবাণী, রাজবন্দির জবানবন্দি এবং দুর্দিনের যাত্রী এবং রয়েছে রৌদ্রমঙ্গল। এই আমার পথ যে গ্রন্থটি, সেটা কিন্তু এই রৌদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে। আমরা এখন দেখব লেখকের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটা এখন একটু আমরা দেখব। ভালো করে একটু খেয়াল করো। ভূমিকাটা হচ্ছে, আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত রৌদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত। কিছুক্ষণ আগে আমরা এটা শিখে আসলাম যে প্রবন্ধগুলোর মধ্যে যে রৌদ্রমঙ্গল রয়েছে, সেই রৌদ্রমঙ্গল থেকে কিন্তু কাজী নজরুল ইসলামের বিখ্যাত রৌদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে কিন্তু কি সংকলিত হয়েছে এই আমার পথ। এই প্রবন্ধের লেখক এমন এক আমির প্রত্যাশা করেছে যে সত্য প্রকাশের নির্ভীক ও অসংকোচ, একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা ঘরে তুলতে চেয়েছিল। তিনি পরিনির্ভরতা এবং সংকোচ থেকে বের হয়ে মনুষ্যত্ববোধ ও জাগ্রত করে ঐক্যবোধ হয়ে সম্প্রীতি স্থাপনের মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মূলত হচ্ছে এই যে আমার পথ প্রবন্ধ, এই প্রবন্ধের ভিতরে কবি যে ভূমিকাটা লিখেছে, সেটা হচ্ছে আমরা অন্য একজনের দাসত্ব বোধ না হয়ে, যদি আমরা একটু খেয়াল করি যে আমরা বেশিরভাগ, ধরো এখন তোমরা হিসাব করো যে আমার ওই বন্ধুকে ছাড়া আমি কি করতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না, মানে ওই বন্ধুটা দেখে দেখে লেখা। মানে এটা থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা নিজের উপরে নিজে অটল বিশ্বাস থাকতে হবে, যে অন্য একজনের উপর নির্ভরশীল সেটা যাতে না হয় আমাদের। সেই কথাই কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আমার পথ গ্রন্থে কিন্তু তুলে ধরেছে। দেখো, কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি পড়ার পর আমি যা জানবো, মানে যা শিখবো, আমার পথ প্রবন্ধ অনুসরণে নজরুলের ধর্মীয় চেতনা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন, মানে পারবো। তারপরে নজরুল আমার সত্য বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করতে পারবেন, মানে পারবো আমরা। দেশ উদ্ধার
করতে হলে আত্মনির্ভরতার প্রয়োজন কেন হয় সেই সম্পর্কেও লিখতে পারবো আমরা এই আমার পথ প্রবন্ধটি পড়ার পরে। মানব ধর্মই হচ্ছে যে সবচেয়ে বড় ধর্ম, প্রবন্ধটির আলোকে তার বিশদ ব্যাখ্যা করতে আমরা পারবো। আমার কর্ণধার আমি, এই যে আমার কর্ণধার আমি হচ্ছে, কর্ণধার অর্থটা কি আমরা সেটা জানতে হবে। কর্ণধার হচ্ছে যে আমাকে পথ দেখায়। কর্ণধার হচ্ছে যে আমাকে পথ দেখায়, মানে যার পথে আমরা অগ্রসর হই সে হচ্ছে আমাদের কর্ণধার। এখন যদি আমরা ছোটবেলা থেকে আমাদের বাবা মায়ের কাছ থেকে মোটামুটি সামনের দিকে অগ্রসর হই, সেটাই হবে আমাদের কর্ণধার। কর্ণধার হচ্ছে যে পথ দেখায়। আমার কর্ণধার আমি। এখন কবি নিজে বলতেছে আমার কর্ণধার আমি নিজে। আমার পথ দেখাবে আমার সত্য, মানে কবির পথ দেখাবে কবির সত্য। আমার যাত্রা শুরুর আগেই আমি সালাম জানিয়েছি, নমস্কার করেছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, যে পথ আর কোনো পথই আমার বিপদ নয়, রাজভয় লোক ভয় কোনো ভয়ে আমার বিপদে নিয়ে যাবে না। মানে এখানে বোঝানো হয়েছে রাজভয় বা লোক ভয়, মানে রাজাদের, রাজভয় হচ্ছে এখানে রাজাদের ভয় বা লোকদের ভয়, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে যে রাজভয় বা লোক ভয় কোনো ভয় আমাকে বিপদে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরের মিথ্যার ভয় না থাকে, তাহলে বাহিরে কোনো ভয়ই আমার কিছুই করতে পারে না। যার ভিতরে ভয় সে বাহিরে ভয় পায়। যার ভিতরে ভয় সেটা হচ্ছে আমি যদি যে কোনো একটা অন্যায় কাজ করি, তখন যদি উন্মোচন হয় কথাটা, তখন কিন্তু ওই যে যেই কাজটা আমি করলাম, যেই বা একটা মিথ্যা কথা আমি বললাম, সেই মিথ্যা কথার যে ভয়টা সেটা কিন্তু আমার ভিতরে কাজ করে। সেই কথাটাই কিন্তু কবি এখানে বুঝাইছে যে যার ভিতরের ভয় সে বাহিরের ভয় পায়, যার ভিতরে ভয় আছে সে বাহিরকে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে। এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সেটা, যে মিথ্যাকে চেনে সেই মিছামিছি তাকে ভয় করে। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। যার মনের ভিতরে মিথ্যা রয়েছে সেই মিথ্যাকে কি করে? ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুনিশ করে না, মানে আর কাউকে তিনি ভয় পায় না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়েও প্রধানত রাখতে পারে না। যার ভিতরে সত্যর যেই আকাঙ্ক্ষাটা যদি তার ভিতরে যদি একবার ঢুকে যায়, কখনো কেউ তাকে মিথ্যা দিয়ে দাবিয়ে রাখতে পারে না। সেই কথাটাই কিন্তু কবি এখানে নিজেকে বুঝিয়েছেন। এই যে নিজের চেনা আর আপনার সত্যকে আপনার গুরু, মানে সত্যই হবে আমার নিজের গুরু, সেটাই পথ প্রদর্শক এবং কাণ্ডারি বলে জানা। এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মত্যাগ চেনার সহজ স্বীকৃতি। আর যদি এটাকেই কেউ ভুল করতে বা অহংকার বলে মনে করে, তবে এটা মন্দের ভালো। অর্থাৎ এখানে কবি বোঝাচ্ছে যে মিথ্যা বলার চেয়ে অহংকার করাটা অনেক ভালো। তবে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। মানে বেশি বিনয় করা ভালো না, সেটা কবি এখানে বুঝাচ্ছে আপনাকে যে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজেই সত্যের অস্বীকার করে ফেলে। এতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে এবং মাথা নিচু করে আনে। মাথা নিচু করে আনে এখানে হচ্ছে বেশি বিনয় দেখাতে গেলে অনেক সময় মাথা নিচু করে আনে, সেই কথাটাই কবি বারবার বোঝাচ্ছে যে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে এবং মাথা নিচু করে আনে যদি বেশি বিনয় দেখাতে যায়। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রোদের স্বার্থী স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা
স্পর্ধা বলে ভুল না করে। স্পষ্ট কথা বলায় এটা অভিনয় ও নিশ্চয় থাকে, কিন্তু তাকে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকেই চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বনটা কি সেটা আমরা জানতে হবে, যে এই স্বাবলম্বনটা হচ্ছে কি। নিজের উপর যে নিজের বিশ্বাস, নিজের উপর যে নিজের আত্মমর্যাদা, সেটাই হচ্ছে এই স্বাবলম্বন। এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিল মহাত্মা গান্ধী, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলবে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামি ভাব, তারা বাহিরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কবি এখানে বোঝাতে চেয়েছে যে পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে, এবং একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাহিরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? যার ভাব আছে গোলামি করার, সে গোলামি থেকে জীবনও রেহাই পাবে না। সে কথাটা কবি বারবার কিন্তু বোঝাচ্ছে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই নিজেই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজের নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। একটু আমরা যদি এই লেখাটুকু আরেকবার একটু খেয়াল করি, যে নিজের নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে যদি প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। আত্মকে চেনা এবং নিজের সত্যকে বড় মনে করা, এটা কিন্তু একটা দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এই দম্ভ শের উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার, মানে মনের ভিতরে যদি আমার ভাব থাকে, যে এখানে কিন্তু লেখা রয়েছে যে যদি ডোন্ট কেয়ার, যে যাই হোক মানে সত্য থেকে বিচলিত হব না, যদি আমার যদি এই আত্মবিশ্বাসটা থাকে, তাহলে আমার পক্ষে সবই সম্ভব। সেই কথাটা কিন্তু কবি বুঝাচ্ছে। ভাব আনে, আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারই অসাধ্য সাধন করতে পারে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলেই তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে, ততবারই তো পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যারা কিছুই বা মিথ্যা ভণ্ডামি মেকিতা সব দূর করতে প্রয়োজনীয় হবে আগুনের সম্মানজনা। আমরা এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কবি নিজে কারো দাসত্ববোধে ছিল না, মানে নিজে কিছু করার চেষ্টা করেছে, এবং সত্যের উপরে অটুট থাকার যে একটা প্রবণ, সেটার উপরে থাকার সে চেষ্টা করেছে। কবি সে কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে। আমি কোনোদিনই কারোর বাণীকে ভেদ বাক্য বলে মনে নেব না। যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়, না বুঝে বোঝার ভণ্ডামি করে, 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। এগুলো কিন্তু সব মূল পাঠ্য বইয়ের কিন্তু আলোকে দেখো, মূলের মধ্যে দিয়ে গিয়েছে তার সব সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। কবি যদি কোনোদিনও বুঝতে পারে যে আমি এইটা ভুল করেছি বা এই কাজটা আমার দ্বারা ভুল হয়েছে, সেটা
সে বলতে কোনো ভয় পায় না, মানে কি সে প্রাণ খুলে, সে কথাটা বোঝাচ্ছে যে প্রাণ খুলে স্বীকার করে নিব যে আমার এই কাজটা ভুল হয়েছে। আমরা কি করি, ভুল করার পরে একটা ভুলকে আমরা ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলে ফেলি। কিন্তু কবি বলতেছে যদি আমি ভুল করে ফেলি তাহলে আমি প্রাণ খুলে সেটাকে স্বীকার করে নেব। কিন্তু না বুঝিও নয়, ভয়ের নয়, ভুল করেছি যা করেছি, বুঝে শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। কবি এখানে বলল যে কিন্তু না বুঝে নয়, ভয়েও নয়, ভুল করেছি বা করেছি, আমার আগুন সেই দিনে নিভে যাবে যখন সে মিথ্যাকে ডাকতে আরেকটা মিথ্যা বলতে যাবে। তখন একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নেবাতে পারে, মানে তার যে সত্যতা, এই সত্যটাকে শুধু একমাত্র মিথ্যায় জলে তাকে নেবাতে পারে। এখানে কবি বোঝাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা সত্যর মাঝে কিন্তু দুই চারটা মিথ্যা কথা বলার কারণে সত্যটা কি হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, আর মিথ্যাটা সত্য হয়ে যায়। সেটাই কবি এখানে বোঝাচ্ছে যে একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নেবাতে পারে, মানে তার যে সত্যতা, এই সত্যতাটা কি করতে পারবে, একটা মিথ্যা জলে তাকে নেবাতে পারবে, তাছাড়া কেউ নেবাতে পারবে না। মানে তার যে সত্যতা এটা কেউ নেবাতে পারবে না, শুধু একমাত্র মিথ্যার জলে পারবে তাকে নেবাতে। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এখানে মানুষের যে ধর্মটা সেটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, সেটা হচ্ছে আমার ভিতরে যে মূল্যবোধ সেটা হচ্ছে আমার সবচাইতে বড়। আমি যেই ধর্মের হই না কেন, কারণ আমার ভিতরে যদি মনুষ্যত্ব বোধটা না থাকে তাহলে ওই ধর্ম দিয়ে আমার কিছুই হবে না। সেটাই কবি এখানে বোঝাচ্ছে যে মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোখানের তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আতত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মের বিশ্বাস আছে সে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। মানে কবি বোঝাচ্ছে যার ধর্ম অটল একদম সত্যের উপর বিশ্বাস আছে, মনুষ্যত্ব বোধ আছে, সে কখনো অন্য একটা ধর্মকে ঘৃণা করতে পারে না, সে কথাটা কবি বোঝাচ্ছে এখানে। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা ঝুলিয়ে পথের বাহির হলাম। এখন নির্বাচিত শব্দের অর্থগুলো আমরা জানবো। আমরা জানি যে যে কোনো গল্প বা প্রবন্ধে হোক না কেন বা কবিতায় হোক না কেন, শব্দের অর্থগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ শব্দের অর্থ থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নগুলো হয় বেশিরভাগ। আর শব্দের অর্থ থেকে কিন্তু হয় আমাদের জ্ঞানমূলক যে ক নাম্বার প্রশ্নটা হয় সৃজনশীল, সেই প্রশ্নটা কিন্তু এই শব্দের অর্থ থেকে আমরা হয় যে সেটা জানি। এই জন্য শব্দের অর্থগুলো আমাদের ভালো করে খেয়াল করতে হবে আর ভালো করে মুখস্থ করতে হবে। এখন আমরা একটু শব্দের অর্থগুলো জেনে যাই যে অভিশাপ বা রথের সারথির অর্থ কি। অভিশাপ বা রথের সারথি হচ্ছে সমাজের নিয়ম পাল্টাতে গেলে বা বাধার সম্মুখীন হতে হয়। এখানে অভিশাপ বা রথের সারথি হচ্ছে সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। এই কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। নিজেই বসেন রথ চালক তথা সারথির আসরে। আমরা জানলাম যে অভিশাপ বা রথের সারথির অর্থ কি। এখন আমরা জানবো আগুনের ঝান্ডা এটা অর্থ কি। আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা। আগুনের সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে ওড়ানোর নিশান। আরেকটু যদি খেয়াল করি যে আগুনের ঝান্ডা অর্থ কি, আগুনের ঝান্ডা অর্থ হচ্ছে অগ্নি পতাকা বা আগুনের সব শ্রদ্ধ করে নিয়ে সত্যের পথে উড়ানো নিশান। তারপরে যদি একটু খেয়াল করি কর্ণধার, কর্ণধার হচ্ছে প্রধান নেতা যিনি হাল ধরেন। এই যে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে কর্ণধার কে,
কর্ণধার হচ্ছে যিনি আমাদের পথ দেখান। এখন এখানে বলছে কর্ণধার অর্থ প্রধান নেতা, মানে যে আমাদেরকে পথ দেখায় তিনি তো প্রধান নেতা, এবং যিনি হাল ধরেন মানে যিনি আমার হাল ধরেন তিনি হচ্ছে কর্ণধার। তারপরে আর একটু যদি খেয়াল করি আমরা, এখানে বলছে কুনিশ। কুনিশ অর্থ কি? কুনিশ অর্থ হচ্ছে অভিবাদন বা সম্মান প্রদর্শন। মেকি অর্থ কি? মেকি অর্থ হচ্ছে মিথ্যা বা কপটচারী, মানে কপট। সম্মান সম্মানজনা অর্থ হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা। এগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে, এবং ক নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্ন সেটাও হতে পারে। আর একটু খেয়াল করো যে সম্মানজনক অর্থ হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করা, আর মেকি অর্থ মিথ্যা বা কপট, কনিষ্ঠ অর্থ অভিবাদন বা সম্মান প্রদর্শন, এবং কর্ণধার অর্থ হচ্ছে প্রধান নেতা এবং যিনি হাল ধরেন, এবং আগুনের ঝান্ডা, অগ্নি পতাকা এবং আগুনের শব্দ করে নিয়ে সত্যের পথে উড়ানো নেশান। আমরা দেখব যে প্রবন্ধটি কিন্তু সারাংশ আকারে কিন্তু আমরা এখন দেখব যে একদম ছোট আকারে একদম ফুল গল্পটার মধ্যে কি বলছে সেটা কিন্তু আমরা এই ছোট্ট এই সারাংশের মাধ্যমে কিন্তু জানতে পারবো। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এমন এক আমির আগমন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশের তিনি নির্ভীক, অসংকোচ। তিনি প্রতিটি মানুষকে পূর্ণ আমি করতে চেয়েছেন, আর এভাবে প্রত্যেকেরই সংযোগ করে আমরা হয়ে উঠতে চেয়েছেন। তার এই ভাবনা সত্যর পথে প্রতীকদের মধ্যে ছড়িয়ে যেতে চেয়েছেন। নজরুল এই আমি সত্তা মিথ্যার ভয়কে জয় করে সত্যের আদলে নিজেকে চেনে নিজের সাহায্য করে। নজরুল বলেছেন, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে বা তৈরি করতে না পারলে পরনির্ভরতা কবি ভঙ্গ আত্মবিশ্বাসের পরিবর্তে দাম্ভিক হতে চান। কারণ তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের আছে তাদের জন্যই অসাধ্য সাধন করা কঠিন কাজ নয়। তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে রাজি নন। এখানে কবি বোঝাচ্ছে যে আমরা ভুল করব আর ভুল থেকে আমরা শিক্ষা পাবো, কিন্তু ভণ্ডামি করা যাবে না। সে কথাটাই কিন্তু বোঝাচ্ছে কবি, যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে রাজি নন। তার কাছে নিজে জানা হলো সত্যকে জানা, মানে নিজেকে জানা সেটাই হচ্ছে সত্যকে জানা। আর এই সত্যকে জানার মধ্য দিয়ে মানুষ দাঁড়াতে পারে আর অস্তিত্বের ভিত্তি মূল্যে। নজরুল বলেছেন, মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলেই ধর্মের প্রকৃত সত্য উন্মোচিত হবে। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিরোধ মিটে যাবে। সমগ্র মানব সমাজের ঐক্যবোধ করার মূল শক্তি হলো এই সম্প্রীতি। এখানে এই যে সম্প্রীতি, এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, যে সমাজের ঐক্যবোধ করার মূল শক্তি হলো কি? প্রশ্ন আসতে পারে, সমাজকে ঐক্যবোধ করার মূল শক্তি হলো কি? হবে সম্প্রীতি। মনে রাখতে হবে, এটা একটা এমসিকিউ হতে পারে। এখন আমরা দেখব এই আমার পথ এই প্রবন্ধ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো, আর আমরা এগুলো এখন সলভ করব। দেখো, একটা উদ্দীপক দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্নে। আমরা জানি যে উদ্দীপক দেওয়া থাকে, এই উদ্দীপক থেকে আমাদেরকে এই দুটো প্রশ্নের উত্তর করা লাগে, মানে এই দুটা উদ্দীপক থেকে আমি লিখতে হবে। আর আমার ক আর খ যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার একদম বই থেকে নেওয়া। আমি এই দুটো বানিয়ে লিখতে পারবো না কখনো, একদম সঠিক বইয়ের মতোই লিখতে হবে, মানে বইয়ের আলোকেই লিখতে হবে। আর এই যে আমার লাস্টের যে দুটো প্রশ্ন, এই দুটো আমি উদ্দীপকের সাথে মিলিয়ে তারপরে একটু বানিয়ে লিখতে পারবো। কারণ আমি যদি আমার পদ যে প্রবন্ধটি রয়েছে, এই প্রবন্ধটি যদি আমি ভালো করে বুঝি, তাহলে আমি এই উদ্দীপকটা পড়ে অনেক কিছু লিখতে পারবো এই যে গহায় প্রশ্নগুলোতে। দেখো, প্রথমে বলছে আমাকে ক নাম্বার প্রশ্ন, তার আগে দেখে আসি আমরা উদ্দীপকটা আগে পড়ে আসি। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে
আমাদের বিদ্রোহ করতে হবে। এখানে বলছে আমাকে যদি পূর্ণ স্বাধীনতা পেতে হয় তাহলে আমাদের বিদ্রোহ করতে হবে। সকল কিছুর নিয়ম কানুন বাধা এবং যে শৃঙ্খল এবং মানা নিষেধের বিরুদ্ধে এই বিদ্রোহ করতে হলে সকলের আগে আপনার চিনতে হবে এবং বুক ফুলিয়ে বলতে হবে, আমি আপনার ছাড়া করি না কোনো কাহরে কুনিশ, মানে কোনো ভয়। দেখি এই উদ্দীপকের আলোকে আমরা এই দুটো প্রশ্ন উত্তর করব। তার আগে আমরা এই জ্ঞানমূলক প্রশ্নটা উত্তর করে আসি। ক নাম্বার প্রশ্ন, আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলছে, মানুষের মধ্যে কখন নির্ভরতা আসে? যখন তার যে আত্মবিশ্বাসটা হারায়, আত্মবিশ্বাস বলছে যে মানুষের মধ্যে কখন নির্ভরতা আসে, মানে আমার উপরে আমি নির্ভর কোন সময় হই, যে আমার দিয়ে এই কাজটা হবে না, যে একটা আত্মনির্ভরতা, সেটাই এখানে ক নাম্বার প্রশ্নটার উত্তর হবে যে মানুষের মধ্যে কখন নির্ভরতা আসে। সঠিক উত্তরটি হবে যখন মানুষ নিজেকে নিজে, মানে আমার দিয়ে কাজটা হবে না, এই আত্মর ভিতরে যেই একটা সাহস, এই সাহসটা হারায়, মানে এই হারানোটাই হচ্ছে এই নির্ভরতা আসার একমাত্র কারণ। ক নম্বর প্রশ্ন উত্তর আমাদের গেল। খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলল, আমার কর্ণধার আমি উক্তিটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখন আমার নিজের যে কাজটা, আমার যে নিজের পথটা আমি নিজেকেই তৈরি করতে হবে, মানে আমার কর্ণধার আমি, মানে যদি আমি একটু খেয়াল করি, আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পড়তেছি, তারা আমরা যখন হুটহাট করে ঢাকা বা বিভিন্ন জায়গায় চলে যাই পড়াশোনা করার জন্য, তখন ঢাকা বা যে কোনো জায়গায় আমরা সেটেল হই না কেন, সেখানে গিয়ে অনেকে 2-1 মাসের পরে টিকতে পারে না। একমাত্র উদ্দেশ্যটা হলো, কেন টিকতে পারে না, একমাত্র উদ্দেশ্য হলো তারা বাসায় থেকে কখনো নিজের উপরে যে আত্মবিশ্বাস বা নিজে কিছু করে যে খাওয়া, সেটা খেতে পারে না। এই জন্য কী করে, যখনই ঢাকা বা অন্য জায়গায় চলে যায় পড়াশোনার পরে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য, তখন তারা নিজেদের উপর যখন প্রেশার পড়ে, নিজেকে নিজে যখন চিনতে চেষ্টা করে, তখন তিনি কি করে, তখন আর এইটা তার উপরে প্রেশার হিসাবে কাজ করে, তখন তিনি কি করে, ঢাকা বা ছেড়ে বাসায় চলে যায়, তার আর পড়াশোনা সেইভাবে হয় না। কিন্তু আমাদের উচিত, আমাদের নিজেকে চিনতে হলে সেই জিনিসটা আগে খেয়াল রাখতে হবে, যে আমাদের যেই প্রতিভাটা রয়েছে, সেই প্রতিভাটা আমরা নিজেরাই তৈরি করতে হবে। এখানে শুধু আমাদের দোষ সেটাও না, আমাদের বাবা মায়েরও দোষ আছে। কারণ কি, আমরা যদি ওই একইভাবে যদি সেটেল না হতে পারি, যে ছোটকাল থেকে যদি আমরা কায়িক শ্রম করার যেই একটা আমাদের ভিতরে যে প্রসেসটা আছে, সেটা যদি আমরা না পুড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ধারায় পরবর্তীতেও কিছু সম্ভব হবে না। সেই কথাটা এখানে বলছে যে আমার কর্ণধর আমি নিজে, মানে আমি যা করতেছি সব কিছু আমি পথ দেখাই, আমার নিজের পথ আমি নিজেই দেখাচ্ছি, সেটাই বোঝাচ্ছে এখানে যে আমার কর্ণধার আমি উক্তিটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আমি যে কিছুক্ষণ আগে বললাম সেই অর্থেই কিন্তু এই আমার কর্ণধার আমি, সেটা বোঝানো হয়েছে। এখন আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর দেখি, উদ্দীপকের ভাবনা আমার পথ প্রবন্ধের সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ আলোচনা করো। এখন এখানে এই প্রশ্নটা আমরা কিভাবে লিখব, উদ্দীপকের ভাবনা আমার পথ প্রবন্ধের সঙ্গে যেভাবে, এখানে লিখব যেভাবে 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 সামঞ্জস্যপূর্ণ তা নিচে আলোচনা করা হলো। তার নিচে আলোচনা করুণের জায়গায় শুধু করুণটা কেটে দেব, করা হলো। এখন এটার সাথে কিন্তু আমাদের সাদৃশ্যপূর্ণ রয়েছে। আমরা আমার পথ কবিতা থেকে, প্রবন্ধ থেকে আমরা জানতে পেরেছি যে এই পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছুর নিয়ম এবং কানুন বাধা শৃঙ্খলা মানা নিষেধের বিরুদ্ধে। এই বিদ্রোহ করতে হলে সকলের আগে আপনার নিজেকে চিনতে হবে। সেই কথার সাথে হুবহু মিল রয়েছে আমার যেই একটা প্রবন্ধ, সেই প্রবন্ধে। তার মানে আমরা অনেকগুলো লিখতে পারবো যদি ইচ্ছা করি। তারপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখি, আত্মশক্তি জাগরণী স্বাধীনতা অর্জনের পথে উদ্দীপকে ও আমার পথ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিচার করুন। মানে এটার সাথে এটাও কিন্তু সাদৃশ্যপূর্ণ, কারণ আত্মশক্তির জাগরণ স্বাধীনতা অর্জনের পথে উদ্দীপকে এবং আমার পথ প্রবন্ধের আলোচনায় কিন্তু একদম সাদৃশ্য রয়েছে। আমরা জানি যে এই সাদৃশ্যটা রয়েছে, কারণ আমরা জানি যে উদ্দীপক যদি দিয়ে দেয়, উদ্দীপক থেকে আর আপনার প্রবন্ধ থেকে, দুইটা থেকে কিন্তু আমরা অনেকগুলো লিখতে পারবো। এখন
পরবর্তীতে 2 নম্বরে আপনার যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে, 2 নম্বর সৃজনশীলে আমাকে বলছে কি, যে 2 নম্বর সৃজনশীলটা আমাকে বলছে, 2 নম্বর সৃজনশীল যদি আমি খেয়াল করি, একটা উদ্দীপক দেওয়া যে বাস্তবিক ভুল আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। মানে ভুল থাকার কারণেই কিন্তু সামনে যেটা অগ্রসর হয় সেটা কিন্তু কি হয়, সুন্দর হয়। সেটাকে বোঝাচ্ছে এখানে যে বাস্তবিক ভুল আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। মানে প্রথমে যেই কাজটা আমি ভুল করি সেই কাজটা যেভাবে হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে যদি রিপ্লে করে যদি পরবর্তীতে ওই কাজটা করি, তাহলে দেখবো যে আমরা এই বর্তমানে যেই কাজটা যেভাবে হওয়ার কথা ছিল তার চাইতে দ্বিগুণ ভালো হবে। সেই কথাটাই এখানে বোঝাচ্ছে যে বাস্তবিক ভুল আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ভুল না থাকলে পৃথিবীর দয়া মায়া এবং ক্ষমা ভালোবাসা এবং প্রভৃতি কোমল ও গুণাগুলির এত অবকাশ ও বিকাশ হতো না। কেন সন্দেহ? তাছাড়া ভুল না থাকলে এতদিন মানুষ সমস্ত প্রচেষ্টা এবং অগ্রগতি কবে রুদ্র হয়ে সমস্ত আশার ও নিষ্পণ হয়ে যেত। এখানে ভুলের এখানে ভুলেরই মূল্য। এখানে ভুল থাকার কারণে এগুলো সব ঘটে, কারণ মায়া ক্ষমা এবং ভালোবাসা প্রভৃতি কোমল এবং গুণগুলির অবকাশ বিকাশ, এগুলো সব শুধু ভুলের কারণে হয়। তার মানে ক নাম্বার আমাদেরকে কি বলছে, আমরা একটু দেখি। ক নাম্বার বলছে আমাদেরকে আমার পথ প্রবন্ধে কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমরা গল্প প্রবন্ধ থেকে জেনে আসলাম যে, শব্দের অর্থ থেকেও জেনে আসলাম, প্রবন্ধ থেকেও জেনে আসলাম আমার পথ প্রবন্ধ কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা হবে রুদ্রমঙ্গল। আমরা জেনে আসলাম যে রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল আমরা জেনে আসলাম যে আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সঠিক উত্তর হবে আমাদের রুদ্রমঙ্গল। আমরা লিখতে হবে ক নম্বর উত্তর, যে রুদ্রমঙ্গল। পরবর্তীতে আমাদেরকে বলছে খ নম্বর প্রশ্ন, যে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম ব্যাখ্যা করো। এখানে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটা হচ্ছে আমি যেই ধর্মেরই অবলম্বনী হই না কেন, আমি যেই ধর্মেরই থাকি না কেন, আমার ভিতরে যদি মনুষ্যত্বটা না থাকে তাহলে আমার ধর্ম কিছুই না। সেই কথাটাই বোঝাচ্ছে এখানে, যে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। নিজের ধর্মটা থেকেও আমার নিজের ধর্মের থেকেও আমার মনুষ্যত্ব, আমার ভিতরে যে গুণাগুণ, যেই আমার ভিতরে যে মনুষ্যত্ব বোধটা, সেটা হচ্ছে আমার সবচাইতে বড় ধর্ম। সেই কথাটাই এখানে বোঝাচ্ছে খ নাম্বার, যে মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম ব্যাখ্যা করো। এখন উদ্দীপকের আলোকে আমি ঘ এবং এই ঘ উত্তর করব। উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে ভুলের ব্যঞ্জনার সাদৃশ্য আলোচনা করো। এখন উদ্দীপকে আমরা জানতে পারলাম যে ভুলের কারণে মানুষের বিকাশ এবং অবকাশ, তারপরে রয়েছে গুণাগুণ, এবং আরও রয়েছে প্রচেষ্টা অগ্রগতি, রৌদ্র হয়ে, সবগুলো কিন্তু এই ভুলের কারণে বিকাশ ঘটে। কিন্তু এখানে আমরা প্রবন্ধ থেকেও একই জিনিস জানতে পারলাম, যে ভুল করলে আমাদের জিনিসটা, সামনের যে জিনিসটা সেটা আরও ভালো হবে। সেটাই আমরা জানতে পারি যে ভুলের কারণে, কারণ ভুল করবে তারপরেও আমি কি করব না, ভণ্ডামি করব না। এই আমরা প্রবন্ধ থেকেও জানতে পারলাম। তার মানে উদ্দীপকের সাথে এবং আমাদের প্রবন্ধ আমার পথ প্রবন্ধে একদম সাদৃশ্য রয়েছে, আমরা জানি। এখন আমরা দেখি উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে বিষয়বস্তু আলোকিত পৃথিবীর স্বপ্ন স্বীকার করেন কি। আমরা জানি যে উদ্দীপকের আলোকে, এখানে উদ্দীপকে বলছে যে ভুল করব কিন্তু ভণ্ডামি করব না, সেটার সাথে একদম হুবহু মিল। আর এখানে বলছে উদ্দীপক ও আমার পথ প্রবন্ধের বিষয়বস্তু আলোকিত পৃথিবীর স্বপ্ন স্বীকার করে কি, সেটা যাচাই করতে আমাকে বলছে, যে উদ্দীপকের সাথে আর আমার পথ প্রবন্ধের সাথে মিল রয়েছে কিনা সেটা আমাকে বলতে বলছে, যে স্বীকার করে কি না তা বিশ্লেষণ করো। এখন আমরা দেখতে পাই যে উদ্দীপকও রয়েছে একদম, যে ভুল করব সেখান থেকে আমরা শিক্ষা পাবো, আর আমার পথ প্রবন্ধ বলা রয়েছে যে ভুল থেকে শিক্ষা পাওয়া সেটা হচ্ছে সবচাইতে বড় মূল্যবান। সে একই কথা, মানে দুইটাতেই রয়েছে, তার মানে এটা সাদৃশ্যপূর্ণ। তার মানে এখন আমরা উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধ থেকে অনেকগুলো লিখতে পারবো, এখন যেহেতু আমরা জানতে পারলাম যে দুটারই সাদৃশ্যপূর্ণ রয়েছে। এখন আমরা পাঠ্য মূল্যায়ন, যে বহু নির্বাচনী প্রশ্নগুলো হয়, মানে বইয়ের ভিতর থেকে যে প্রশ্নগুলো ধরা হয়, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন আমরা দেখি 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে আমাদের, সেটা আমাদেরকে কি বলছে, আমরা যদি একটু দেখি।
প্রথমে 1 নম্বর প্রশ্নে বলছে মহাত্মা গান্ধীর আমাদের কি শিখিয়ে গিয়েছিলেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এটা শিখে আসলাম যে মহাত্মা গান্ধী আমাদেরকে কি শিখিয়ে গিয়েছে, আত্মপ্রত্যয় এবং স্বাবলম্বন, নিষ্ঠুরতা, বিনয়। আমরা যদি গল্পটা যদি ভালো করে খেয়াল করি যে প্রবন্ধটার ভিতরে বলছে আমাকে মহাত্মা গান্ধী কি শিখিয়ে গেছে, স্বাবলম্বন। তার মানে যেহেতু স্বাবলম্বন আমাদের অপশনে রয়েছে, তার মানে খ নাম্বার দিয়ে আমার সঠিক উত্তর হবে। কারণ আত্মপ্রত্যয়ের কথা বলেনি তিনি, নিষ্ঠুরতার কথা তিনি বলেনি, এবং বিনয়ের কথা তিনি বলেনি, তিনি বলছে স্বাবলম্বন। এখন এই যে স্বাবলম্বনটা কি, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, স্বাবলম্বন হচ্ছে আমি নিজে প্রসেসটা কিছু করা, মানে আমি অন্য একজনের উপরে নির্ভরশীল না হয়ে আমার নিজের উপর আমি যে নির্ভরশীল হওয়া, সেটি হচ্ছে স্বাবলম্বী। পরবর্তী প্রশ্নে আমাকে বলছে মানুষের অমর্যাদা হয় কিসে। মানুষের আমার পথ প্রবন্ধে খেয়াল করে এসেছি যে মিথ্যার বিনিময়ে মানুষের অমর্যাদা হয়, মানে এই মিথ্যা বলার কারণে মানুষ বিভিন্ন জায়গা থেকে অসম্মান হতে হয়। সেই কথাটা আমরা বুঝে এসেছি যে মানুষের অমর্যাদা হয় কিসে। তার মানে অপশনে যেহেতু মিথ্যার বিনিময়ে লেখা রয়েছে, তার মানে মিথ্যার বিনিময়ে হবে সঠিক উত্তর। আর যে 3টে অপশন ছিল সেটা হচ্ছে অন্তরের ভয়ে, বাহিরের ভয়ে এবং আত্ম অহংকারে। আমরা প্রবন্ধ থেকে শিখে আসলাম যে মানুষের অমর্যাদা হয় মিথ্যার বিনিময়ে, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের মিথ্যার বিনিময়ে। পরবর্তী প্রশ্ন, আমাদের একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, এখান থেকে 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে হবে। উদ্দীপকে বলা রয়েছে আপন খবর আপনারই হয় না, একবার আপনারে চিনলে যায় অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। এখানে প্রশ্নে দেওয়া রয়েছে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রয়েছে যে রচনার, বিড়াল, আহ্বান, আমার পথ, জীবন ও বৃক্ষ। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বলছে আপন খবর আপনারই হয় না, একবার আপনারে চিনলে যায় অচেনারে চেনা। এখানে একটা আহ্বান করছে, মানে আমাকে একজনে বলতেছে বা একজন একটা জিনিস লিখে গিয়েছে, মানে আহ্বান করি, সেটাকে এখানে বোঝাচ্ছে। তার মানে উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য রয়েছে যে রচনার, সেটা হচ্ছে আহ্বানের, সেটা রয়েছে আহ্বানের। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখি। যেহেতু আমাদের এই উদ্দীপক থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে, তার মানে 3 নম্বর প্রশ্ন যেহেতু আমরা উদ্দীপক থেকে দিতে হয়েছে, এবং 4 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের এই উদ্দীপক থেকে দিতে হবে। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে উদ্দীপকের আমার পথ প্রবন্ধে যে বিষয়টি ফুটে উঠেছে, সত্যকে জানা, নিজেকে জানা, অজানাকে জানা। এখানে আমার পথ প্রবন্ধ থেকে আমরা জেনে আসলাম যে সত্যকে জানা, সত্যকে যে জানা, তারপরে নিজেকে যে জানা এবং অজানাকে জানা। এখন অনেকে মনে করবে যে সত্যকে জানা, অনেকে মনে করবে নিজেকে জানা, দুইটাই একসাথে হবে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে এখানে সত্যকে যে জানা, উদ্দীপকে আমার পথ প্রবন্ধে যে বিষয়টি ফুটে উঠেছে, সত্যকে জানা, যেটা সত্য সেটা কিভাবে জানতে পারবো, নিজেকে জানা, নিজেকে জানতে হলে তো আমি সত্যকে জানতে হবে, সত্যকে জানার পরে নিজেকে জানতে হবে। তার মানে সত্যকে জানা, যেহেতু এখানে সত্যকে জানা বলছে আপনাকে, তার মানে ক অপশনটাই সঠিক। কনিষ্ঠ শব্দের অর্থ কি আমাকে বলছে। আমরা শব্দের অর্থ যদি খেয়াল করি, যে শব্দের অর্থের ভিতরে আমাদের ছিল যে কনিষ্ঠ শব্দের অর্থ, তাহলে যেহেতু আমরা শব্দের অর্থ থেকে কনিষ্ঠ শব্দের অর্থ জেনে আসলাম, তার মানে এই যে এমসিকিউটা এখন কিন্তু আমরা এই শব্দের অর্থের মাধ্যমে যে দিয়েছে সেটা আমরা বুঝতে পারলাম যে কনিষ্ঠ শব্দের অর্থ কি। এখানে অপশনে রয়েছে শুভেচ্ছা জানানো এবং ছোট হওয়া, অভিবাদন এবং অসম্মান প্রদর্শন। আমরা জেনে আসলাম যে কনিষ্ঠ শব্দের অর্থ অসম্মান প্রদর্শন, আমরা জেনে আসলাম কনিষ্ঠ শব্দের অর্থ অসম্মান প্রদর্শন। পরবর্তী এমসিকিউ প্রশ্নটাকে আমাকে কি বলে দেখি একটু আমরা, যে সকল ভয়কে কিভাবে দূর করা যায়। সত্যকে অর্জন করে এবং আত্মনির্ভরশীল হয়ে ক্ষমতা দখল করে, সাহস অর্জন করে। সকল ভয়কে দূর করা যায়, আমি যদি সত্য কথা বলি বা আমি যদি সত্যের পথে চলি, তাহলে সবসময় কিন্তু আমি সত্যকে অর্জন করতে পারবো, আমরা সেটা জানি। তার মানে সত্যকে অর্জন করাই হচ্ছে সকল ভয়কে দূর করার একমাত্র কারিগর বা উদ্দেশ্য। সকল ভয়কে কিভাবে দূর করা যায়, সত্যকে অর্জন করে। এই শর্ত কিন্তু সকলে অর্জন করতে পারে না, আর এই শর্তকে অর্জন করে ধরে রাখা বড় কঠিন একটা ব্যাপার। মানে সকল ভয়কে জয় করা যায় শুধু এই শর্ত অর্জন করে।
এখন আমরা দেখি যে আরেকটা উদ্দীপক আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখান থেকে 7 নম্বর এবং 8 নং যে প্রশ্ন সেটা উত্তর করতে হবে আমাদেরকে। আমরা উদ্দীপকে দেখি কি বলছে। উদ্দীপকে বলছে আপনাকে, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকে সঙ্গে আমার পদ রচনার যে ভাবটি মিল রয়েছে, এখানে উদ্দীপকটা আরেকবার একটু ভালো করে বুঝি আমরা। সত্য যে কঠিন, কঠিনের কঠিনের ভালোবাসিলাম, মানে সত্যটা অনেক কঠিন, এই কঠিনটাকে ভালোবাসিলাম, সে কখনো করে নাই বঞ্চনা, মানে এই সত্যটাকে আমরা কঠিন হওয়ার পরেও, তাকে ভালোবাসার পরেও সে কখনো বঞ্চনা করেনি, সে কথাটা বলছে এখানে উদ্দীপকে। আর উদ্দীপকের আলোকে বলছে, উদ্দীপকের সঙ্গে আমার পদ রচনার যে ভাবটি মিল রয়েছে, সত্য বিভ্রান্ত করে, সত্য আলোর দিশারি, সত্যর পথ অন্ধকার। আমরা এখানে দেখি যে সত্যর পথ অন্ধকার, সেটা তো হবে না, কারণ সত্যের পথ অন্ধকার হতে পারে না, সত্যর পথ সবসময় আলোয় হয়। আর এখানে রয়েছে সত্য বিভ্রান্ত করে, কখনো সত্য বিভ্রান্ত করে না, সত্য কখনো বিভ্রান্ত করতে পারে না। আমরা জানি যে মিথ্যায় বিভ্রান্ত বেশি হয়, তার মানে এই যে সত্য বিভ্রান্ত করে সেটাও হবে না, আর সত্যর পথ অন্ধকার সেটাও জানি যে এটাও হবে না, কারণ এই দুটা কখনো হয় না, কারণ সত্যের পথ অন্ধকার হতেই পারে না। তার মানে অপশনে রয়েছে সত্যর আলোর দিশারি, এই কথাটা সঠিক যে সত্য আলোর দিশারি, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সত্য হচ্ছে আলোর দিশারি। উদ্দীপকের সঙ্গে আমার পদ রচনার যে ভাবটি মিল রয়েছে সেটা হচ্ছে সত্য আলোর দিশারি। এই অপশনটা রয়েছে আমাদের কোথায়? খ নম্বর অপশনে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের আমার পদ প্রবন্ধে যে বৈশিষ্ট্যটি উপস্থাপিত হয়েছে তা আত্মপ্রত্যয় এবং সত্য অনুসন্ধান, দাম্ভিকতা। উদ্দীপকে আমার পথ প্রবন্ধে যে বৈশিষ্ট্য কথা উপস্থাপন করা হয়েছে, এখানে উদ্দীপকে বলছে যে সত্য যে কঠিন, কঠিনকে ভালোবাসিলাম, সে কখনো করে নাই বঞ্চনা। এটা এটার সাথে এখানে বৈশিষ্ট্য কোনটা সঠিক রয়েছে? আত্মপ্রত্যয় এবং সত্যানুসন্ধান এবং দাম্ভিকতা। তার মানে যেহেতু উদ্দীপকের সাথে আমাদের দাম্ভিকতার মিল রয়েছে, এখানে হবে দাম্ভিকতা, দাম্ভিকতা হবে সঠিক উত্তর। এখন আমরা যদি দেখি যে কাজী নজরুলের জীবন থেকে একটা প্রশ্ন, এখানে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, এটা থেকে প্রশ্ন হয় আমরা জানি সচরাচর। এখানে দেওয়া রয়েছে যে 1898 সাল এবং 1899 খ্রিস্টাব্দ, 1900 এবং 1901। আমরা কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী থেকে জেনে আসলাম যে কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমরা জেনে আসলাম কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে, মানে 1899 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। পরে রয়েছে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? আমরা এটাও পড়ে আসলাম যে কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল কি? দুখু মিয়া। আমরা যদি একটু খেয়াল করি যে এই প্রশ্নগুলো কোথা থেকে হলো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রশ্নগুলো একদম হুবহু এখান থেকে, এই যে এখান থেকে নেওয়া হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে এখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো, যে এই যে কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে বাংলা, 1306 সালে 11ই জ্যৈষ্ঠ তিনি বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এবং চুরুলিয়া গ্রামে, যখন চুরুলিয়া গ্রামের কথা জিজ্ঞাসা করবে তখন হবে চুরুলিয়া গ্রাম, এবং তার ডাক নাম ছিল দুখু মিয়া। তার মানে এখান থেকে কিন্তু হুবহু প্রশ্নগুলো কিন্তু আমাদের কমন রয়েছে। কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল? তার মানে আমরা দেখে আসলাম যে কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া। তারপরে প্রশ্ন বলছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন? আমরা জানি যে কাজী নজরুল ইসলামের এমন কোনো জায়গা নেই যে কাজী নজরুল ইসলাম ভূমিকা রাখেনি। কাজী নজরুল ইসলাম এমন কোনো জায়গা নেই যে যেখানে কাজী নজরুল ইসলাম ভূমিকা রাখেনি। গজল, গান, তারপর কবিতা, গদ্য, উপন্যাস, ছোট গল্প, এমন কোনো জায়গা নেই যে যেখানে কাজী নজরুল ইসলামের অবদান ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন? তিনি সেনাবাহিনীতেও যোগ দেন, এবং আমরা জানি কাজী নজরুল ইসলাম কিন্তু ইমামতিও করতে পারতেন, আমরা সেটাও জানতাম। এখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন? এখানে 1914, 1915 এবং 1916 এবং 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?
বলছে 1914 সালে, 1915 সালে এবং 1916 সালে এবং 1917 সালে। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেন 1917 সালে। কাজী নজরুল ইসলাম 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন। নজরুল কোন পল্টনে যোগ দিয়েছিলেন? আমরা জেনে আসলাম যে 49 নং বাঙালি পল্টনে কাজী নজরুল ইসলাম যোগদান করেন, সেনাবাহিনীতে যোগদান করেন 49 নং বাঙালি পল্টনে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন 49 নং বাঙালি পল্টনে। পরবর্তী প্রশ্ন বলছে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? আমরা সেটাও কিন্তু পিছনে পড়ে আসলাম যে বিদ্রোহী কবিতাটি বিজলি যে পত্রিকা ছিল, বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। আমরা জানি সেটা যে বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় যখন প্রশ্ন বলবে আমাদেরকে, তখন হবে বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কত বছর বয়সে নজরুল দুরারোগ্য যে ব্যাধিত আক্রমণ হয়েছে তা বাক শক্তি হারায় কত বছর বয়সে? 40 বছর এবং 42 বছর, 43 বছর এবং 45 বছর। আমরা প্রবন্ধ থেকে জেনে আসলাম যে তিনি 43 বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান। যদি কাজী নজরুল ইসলাম যদি এই 43 বছর বয়সে তিনি এই বাক শক্তি না হারাতেন, তাহলে তার আজকে সুনাম কোথায় চলে যেত সেটা কিন্তু বলা বাহুল্য। সাত নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমরা সেটাও জেনে আসলাম যে আমার পথ এই যে প্রবন্ধটি ছিল সেটা রৌদ্রমঙ্গল যে একটা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমার পথ এই প্রবন্ধটি। তার মানে রৌদ্রমঙ্গলটাই হবে সঠিক, যেহেতু আমরা জেনে আসলাম যে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রৌদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। নিচের কোনটি নজরুলের উপন্যাস? আমরা জানি যে নজরুলের 3টা উপন্যাস ছিল, সেটার ভিতরে আমাদের ছিল মৃত ক্ষুধা যে উপন্যাসটি, সেটি যেহেতু অপশনে আমাদের মৃত ক্ষুধা উপন্যাসটি রয়েছে, সঠিক উত্তরটি মৃত ক্ষুধাই হবে। কারণ নজরুলের কোনটি উপন্যাস? এখানে রয়েছে বিষের বাসি, মৃত ক্ষুধা, সর্বহারা এবং ফণী মনসা। তারপরে প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কত সালে ঢাকা আনা হয়? আমরা এই প্রবন্ধ থেকে কিন্তু কাজী নজরুল ইসলামের যেই জীবন কাহিনী সেটা থেকে আমরা জানতে পারি যে 1972 সালে কাজী নজরুল ইসলামকে ঢাকা আনা হয় এবং জাতীয় কবি হিসাবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তিনি যখন মৃত্যুবরণ করেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু দাফন করা হয়, আমরা সেটাও জেনে আসলাম। আর কাজী নজরুল ইসলামকে কত সালে ঢাকা আনা হয়? আমরা জানি যে 1972 সালে কাজী নজরুল ইসলামকে ঢাকা আনা হয়। কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন? এখানে 1976 সালে 21শে ফেব্রুয়ারি দেওয়া রয়েছে, 1976 সালে 16ই ডিসেম্বর এবং 1975 সালে 15ই আগস্ট এবং 1976 সালে 29শে আগস্ট। এখানে 1976 সাল সেটা কিন্তু আমরা জানি, যদিও 1976 সালে সেটা জানি, কিন্তু কত তারিখ এখন আমরা যদি তারিখটা মনে না রাখতে পারি, তাহলে এখানে এই যে দুটো অপশন এখানে একই রকম, যে ক নাম্বার অপশন এবং ঘ নাম্বার অপশন, যে 1976 সাল, এখানে 1976 সাল। যদি আমাদের তারিখ মনে না থাকে তাহলে আমাদের কিন্তু প্রশ্নটা ভুল হবে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে তিনি কত তারিখে কোন সালে মৃত্যুবরণটা করেন। আমরা জানি যে তিনি 29শে আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন, তার মানে সঠিক উত্তর হবে ক। ঘ সঠিক উত্তর হবে না, কারণ 1976 সালে 21শে ফেব্রুয়ারি দেওয়া রয়েছে আর কতে 1976 সালে 29শে আগস্ট রয়েছে। 11 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে আমার পথ প্রবন্ধে প্রাপদিদি কাকে নমস্কার জানিয়েছেন? গুরুজনকে, সত্যকে এবং মিথ্যাকে এবং মহাত্মা গান্ধীকে। যেহেতু আমার পথ প্রবন্ধটি মূলত সত্যকে নিয়ে লেখা, তার মানে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক কাকে নমস্কার জানিয়েছেন? সত্যকে নমস্কার জানিয়েছেন। লেখকের কর্ণধারকে? কবি কাজী নজরুল ইসলাম নিজেই বলছে যে আমি নিজেই হচ্ছি আমার নিজের কর্ণধর। তার মানে অপশনে দেখবো আমরা যে আমি নিজেই, সেই অপশনে আমাদের রয়েছে কিনা। প্রথমে রয়েছে লেখকের কর্ণধর
কে? আল্লাহ, সমাজ এবং তিনি নিজেই রাষ্ট্র। যেহেতু কবি কাজী নজরুল ইসলাম এই আমার পথ প্রবন্ধে বলছে যে আমি নিজেই হচ্ছি আমার কর্ণধর, তার মানে সঠিক উত্তর হবে তিনি নিজেই। সঠিক উত্তর হবে কি? তিনি নিজেই। পরবর্তী প্রশ্ন, প্রাপনিন্দিকের মতে কোনটি তাকে বিপদে নিয়ে যাবে না? রাজভয় এবং লোক ভয় এবং অন্ধবিশ্বাস, সমাজের নিয়ম এবং গরুর আদেশ। আমরা প্রবন্ধ থেকে জেনে আসলাম যে রাজভয় এবং লোক ভয় তাকে বিপদে নিয়ে যাবে না। তার মানে অপশনে যেহেতু আমাদের সরাসরি রয়েছে যে রাজভয় এবং লোক ভয়, তার মানে সঠিক উত্তর হবে রাজভয় এবং লোক ভয়। অন্ধবিশ্বাসও হবে না, সমাজের যে নিয়ম সেটাও হবে না, গুরুর আদেশ সেটাও হবে না, কারণ আমরা রাজভয় এবং লোক ভয় তাকে বিপদে নিয়ে যাবে না সেটা পড়ে আসছি। তার মানে রাজভয় এবং লোক ভয়। 14 নম্বর প্রশ্ন, যার মনে মিথ্যা সে কাকে ভয় করে? যার মনে রয়েছে মিথ্যা সে কাকে ভয় করে? এখন এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি, যদি আমরা যে কোনো একটা মিথ্যা কথা বলি, যদি এই কথাটা যদি উন্মোচন করা হয় তখন আমি ওই কথাটাকে কিন্তু ভয় পাই। তার মানে এখানে হবে মিথ্যাকে। যেহেতু যার মনে মিথ্যা সে কাকে ভয় পায়? যার মনে মিথ্যা সে কিন্তু মিথ্যাকে ভয় পায়, মানে যে কথাটা সে মিথ্যা কথা বলছে সে কথাটাকে সে ভয় পায় যখন উন্মোচন করা হয়। তার মানে যার মনে মিথ্যা সে কাকে ভয় পায়? মিথ্যাকে ভয় পায়। মানুষকে কখন কেউ পদানত বা রাখতে পারে না? এখানে যখন সে ধনী হয়, যখন সে নিজেকে নিজে চেনে, যখন সে শিক্ষিত হয়, যখন সে ক্ষমতার অধিকারী হয়। এখানে আমরা প্রবন্ধ থেকে শিখে আসলাম যে যখন সে নিজেকে নিজে চিনতে পারে। যখন কবি নিজেই বলছে যখন আমি নিজেকে নিজে চিনতে পারবো তখনই আমি যে মনুষ্যত্ব বোধ সেটা আমি বুঝতে পারবো। তার মানে মানুষকে কখন কেউ পদানত রাখতে পারে না, কখন? যখন সে নিজেকে নিজে চিনতে পারবে। নিজের সত্যকে কর্ণধার মনে করলে কি আসে? নিজের সত্যকে নিজের সত্যকে কর্ণধর, আমরা জেনে আসলাম যে এই যে কর্ণধর এটা হচ্ছে পথ দেখানো, বা যে পথ দেখায় তাকে বলা হয় কর্ণধর। তার মানে নিজের সত্যকে কর্ণধর মানলে, যদি সত্যকে যে সত্যটা রয়েছে সত্যকে আমরা যদি অবলম্বন করি তাহলে মনে করলে কি আসে না সেটা আমাদেরকে বলছে যে অহংকার, বিনয়, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস এবং অপরকে ছোট করার প্রবণতা। নিজের সত্যকে কর্ণধর মনে করলে নিজের শক্তির উপর যে অটুট বিশ্বাসটা আসে সেটাই হচ্ছে নিজের সত্যকে যদি নিজে কর্ণধর মনে করে তখন নিজের শক্তির উপর অটুট বিশ্বাসটা চলে আসে। 17 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী আমাদেরকে কি শেখাচ্ছিলেন? অহিংসা এবং শ্রাব্যলম্বন এবং বিনয় ও ভক্তি। আমরা এই রিলেটিভে একটা প্রশ্ন আমরা দেখে আসলাম যে মহাত্মা গান্ধী আমাদেরকে শ্রাবলম্বন মানে আমি নিজের পায়ে নিজে চলা, মানে নিজের কাজ নিজে করা, সেটাকে বুঝাইছে আমাদের। 18 নম্বর প্রশ্ন, আমাদের নিষ্ক্রিয় করে ফেললে কোনটি? পরাধীনতা, পরালম্বন এবং দারিদ্র এবং অশিক্ষা। এখানে পরালম্বন পরালম্বন হচ্ছে কোনটা, লম্বন আর প্রবলম্বন হচ্ছে কোনটা? যদি আমি পরীক্ষার হলে লিখতে যাই তখন আমার বন্ধুত্ব না দেখে আমি লিখতে পারি না, এটা হচ্ছে তার উপর আমার কি একটা আত্মবিশ্বাস, মানে তার উপর নির্ভর করা, সেটাকে কিন্তু বোঝাচ্ছে এখানে হচ্ছে কি পরাবলম্বন। পরের উপরে আপনার যেই একটা বিশ্বাস, মানে পরের উপরে যে আপনি বিশ্বাস করে চলা, মানে নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা না থাকা, সেই কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে। আমাদের নিষ্ক্রিয় করে ফেললো কোনটি? এই পরাবলম্বনের কারণে আমরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি, মানে আমরা শূন্য হয়ে যাচ্ছি, অন্যের উপরে নির্ভর করার কারণে আমরা পরাবলম্বন হয়ে যাচ্ছি। তার মানে আমাদের নিষ্ক্রিয় করে ফেললো কোনটি? পরাবলম্বন। 19 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় দাসত্ব কোনটি? বিদেশের গোলামি, পরাবলম্বন, টাকার দাসত্ব, ভয়ের দাসত্ব। সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে আমি অন্যজনের উপরে যে নির্ভরশীল হওয়া, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব, তার মানে হবে পরাবলম্বন। 20 নম্বর প্রশ্ন, কে বাইরে গোলামি থেকে রেহাই পাবে না?
কেউ বাইরের গোলামি থেকে রেহাই পাবে না যার অন্তরে গোলামির ভাব রয়েছে। মানে আমার ভিতরে যে আত্মবিশ্বাসটা থাকবে যে আমি এই কাজটা করতে পারবো, তাহলে কিন্তু আমি ওই কাজটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো, সে কথাটা কিন্তু এখানে বলছে যে কে বাইরের গোলামি থেকে রেহাই পাবে না, যার অন্তরে গোলামির ভাব রয়েছে সে গোলামি হবে। সে কথাটা কিন্তু কবি বুঝাচ্ছিল যে প্রবন্ধে, যে কেউ বাইরের গোলামি থেকে রেহাই পাবে না। অপশনে রয়েছে যার অন্তরে গোলামির ভাব এবং যে দরিদ্র, যে অশিক্ষিত, যে ভীরু। তার মানে যার অন্তরে গোলামির ভাব রয়েছে সেই গোলামি থেকে রক্ষা পাবে না। 21 নম্বর প্রশ্ন বলছে ভণ্ডামি কোনটি নয়? মিথ্যা বিনয় এবং নিজেকে বড় মনে করা এবং আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। এখানে বলছে ভণ্ডামি কোনটি নয়? আত্মকে চেনা এবং নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। আমরা জানি যে নিজের সত্যকে যদি আমি বড় মনে করি সেটাই হচ্ছে সবথেকে বড় কথা, এবং আত্মকে চেনা সেটাও ঠিক আছে, যে আত্মকে চেনা ও নিজের সত্যকে বড় মনে করার দম্ভটা আমাদের ভিতরে থাকা দরকার। কিন্তু আমাদের প্রশ্ন বলছে ভণ্ডামি কোনটি নয়? মিথ্যা যেটা সেটাও ভণ্ডামি, এবং নিজেকে বড় মনে করা সেটাও হচ্ছে ভণ্ডামি, এবং অন্যকে দোষামোদ করা মানে অন্যকে যে কোনো একটা দোষে অন্যকে দোষাত্ম করা সেটাই হচ্ছে একটা ভণ্ডামি। তার মানে আমাদের সঠিক উত্তর হবে আত্মকে চেনা এবং নিজের সত্যকে বড় মনে করার যে দম্ভ সেটা হবে ভণ্ডামি নয়। পরবর্তী প্রশ্ন দেখি, মানুষ কখনো অসাধ্য সাধন করতে পারে, মানুষ কখন অসাধ্য সাধন করতে পারে? যখন তার টাকা থাকে, যখন তার তদক্ষধিক দম্ভ বা ডোন্ট কেয়ার যে ভাব থাকে, আবার যখন সে বিনয়ী হয় এবং যখন সে নেতা হয়। মানুষ কখন অসাধ্যকে সাধন করতে পারে? যখন সে নিজের শক্তিতে, নিজের একটা যে আমার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু মানুষ কি করে অসাধ্যকে সাধন করতে পারে। সেটা এখানে কিন্তু অপশন খতে বলা রয়েছে যে যখন তার তদাকথিত দম্ভ বা ডোন্ট কেয়ার যে ভাব, যাই হোক না কেন আমি এই কাজটা করতে পারবো বা আমার দিয়ে কাজটা সম্ভব, সেটাই হচ্ছে কি মানুষের অসাধ্য সাধন। 23 নম্বর প্রশ্ন বলছে দেশের শত্রু বা যা কিছু মিথ্যা দূর করতে কি প্রয়োজন হয়? চারটা অপশন: অস্ত্রের ঝনঝনানি এবং আগুনের সম্মার্জনা এবং বিদেশির সাহায্য ও কঠোর আইন। দেশের শত্রু বা যা কিছু মিথ্যা তা দূর করতে প্রয়োজন হয় আগুনের সম্মার্জনা প্রয়োজন হয়। লেখক কোনটিকে ভেদ বাক্য বলে মনে করবেন না? যা সত্য, যা প্রাণে সাড়া দেয় না, যা পুরনো, যা নতুন। লেখক কোনটিকে ভেদ বাক্য বলে মনে করবেন না? লেখক নিজে বলছে যেটা নিজের প্রাণে, যেমন সত্যকে যদি নিজের প্রাণে যদি সাড়া না দেয় তাহলে সেটা সত্য আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। সেটা বলছে যা প্রাণে সাড়া দেয় না, লেখক সেটাকে বলছে যে কখনো সেটা ভেদ বাক্য হতে পারে না বলে মনে করেন না, যে যা প্রাণে সাড়া দেয় না। সত্যকে পাওয়া যায় কিসের মধ্য দিয়ে? ভুলের মধ্য দিয়ে এবং ভক্তির মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে, ভ্রমণের মধ্য দিয়ে। কখনো আপনি পড়াশোনা করেও কিন্তু কখনো সত্যকে আপনি প্রকাশ করতে পারবেন না বা সত্যকে পাবেন না। আবার ভ্রমণ করলেই যে আপনি সত্য পাবেন তা না। আমরা জানি যে ভ্রমণ করলে মূলত আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ভুল করেন মানে আমরা যদি কোনো ভুল করি তাহলে আমরা সত্যকে পাবো, মানে ভুলের মাধ্যমে কিন্তু সত্যকে পাওয়া যায়। সত্যকে পাওয়া যায় কিসের মধ্য দিয়ে? সঠিক উত্তর হবে ভুলের মধ্য দিয়ে। লেখকের আগুন সেই দিন নিভে যাবে যেদিন তিনি ভুল করবেন, তিনি ভুল বুঝেও জিদ বজায় রাখতে পারবেন, তিনি ক্ষমতা চাইবেন এবং তিনি সত্য বলবেন। লেখকের আগুন সেদিনই নিভে যাবে। লেখকের মনের যে আগুনটা, মানে সে যে সত্যের পথে আছে সেটা তিনি কিভাবে বুঝতে পারবেন? তিনি বুঝতে পারবেন যদি তিনি নিজের ভুল বুঝতে পেরেও যে আমি এটা ভুল করছি, ভুল করার পরে যে না আমি এটা ভুল করিনি, মানে এই যে জেদ, এই জেদটা যেদিন ধরে রাখতে পারবে যে না আমি ভুল করার যে কথাটা সেটাই তিনি ভুল বুঝেও জেদ বজায় রাখতে পারবেন, যে রাগটা বজায় রাখতে পারবেন, সেদিনই তিনি তার ভিতরে যে আগুন তা নিভে যাবে, যে সত্যর পথে আমার সঠিক পথে আমি আছি। তার মানে খ নম্বর উত্তরটি হবে সঠিক। লেখকের আগুন সেদিনই নিভে যাবে যেদিন তিনি ভুল বুঝেও জিদ বজায় রাখতে পারবেন।
27 নম্বর প্রশ্ন, এই শিক্ষাকে মানে এই শেখাকে নেভাতে পারে কোনটিতে? বাতাস, মিথ্যার জল, বালু এবং অন্য আগুন। আমরা জানি যে সত্য কথাকে কিন্তু একটা সত্য কথাকে যদিও ঢাকা যায় না, সত্য কখনো ঢাকা থাকে না, একসময় এক সময় প্রকাশ হয় আমরা জানি, কিন্তু যে কোনো সত্য কথাকে কিন্তু এখন বর্তমানে কিন্তু মিথ্যা দিয়ে ঢাকা যায়। মানে এই যে বলছে যে এই শেখাকে নেভাতে পারে কোনটিতে? শুধু মিথ্যার জলে পারে এই শেখাকে নেভাতে। সবচেয়ে বড় ধর্ম কোনটি? হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, মানুষ ধর্ম এবং সমাজ ধর্ম। আমরা জেনে আসলাম যে প্রবন্ধ থেকে মানুষের সবচাইতে বড় ধর্ম হচ্ছে তার মনুষ্যত্ব বোধটা, মানে যে মানসিক যে ধর্ম, মানসিক যে মনুষ্যত্ব বোধ, সেটা। তার মানে সবচেয়ে বড় ধর্ম হবে আমাদের মানুষ এবং ধর্ম, মানে মনুষ্যত্ব বোধটা। 29 নম্বর প্রশ্নে আমাকে বলছে, মানুষের মাঝে কি জাগ্রত করতে পারলে ধর্মের বিরোধ মিটে যাবে? অপশন: মনুষ্যত্ববোধ, ভীতি, প্রতিযোগিতা এবং শিক্ষার হার। আমরা আমার পথ যেই প্রবন্ধ থেকে শিখলাম যে মানুষের ভিতরে যদি মনুষ্যত্ববোধটা থাকে তাহলে সব কিছু মিটে যাবে। তার মানে ক নম্বর অপশনে হচ্ছে মানুষের মাঝে কি জাগ্রত করতে পারলে ধর্মের বিরোধ মিটে যাবে। মনুষ্যত্ববোধটা যদি জাগ্রত করতে পারি আমাদের, তাহলে আমাদের সব ধর্মের বিরোধও মিটে যাবে। তার মানে মনুষ্যত্ববোধ। 30 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে, আমার পথ প্রবন্ধের মূল উদ্দেশ্য কি? নিজের প্রশংসা করা, রাজনৈতিক মতামত প্রচার, আত্মশক্তি জাগিয়ে তোলা এবং স্বাবলম্বী হওয়া। আমরা আমার পথ থেকে জেনে আসলাম যে মানে নিজেকে স্বাবলম্বী হওয়ার কথা বলা রয়েছে, আবার আত্মশক্তি মানে যে সত্যর পথে চলা সেটার কথা কিন্তু বলা রয়েছে। তার মানে আমার পথ প্রবন্ধের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশক্তি জাগিয়ে তোলা এবং স্বাবলম্বী হওয়া। কনিষ্ঠ শব্দের অর্থ আমরা কিছুক্ষণ আগেই জেনে আসলাম যে কনিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে অভিবাদন বা সম্মান প্রদর্শন। কনিষ্ঠ অভিবাদন বা সম্মান প্রদর্শন। এখন সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ আমরা জেনে আসলাম যে ঘষে মেজে পরিষ্কার করা। সম্মার্জনা শব্দের অর্থ হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা বলতে কি বোঝায়? আমরা শিখে আসছি যে আগুনের ঝান্ডা হচ্ছে অগ্নি পতাকা বা সত্যের নিশান। আগুনের ঝান্ডা বলতে কি বোঝায়? আগুনের ঝান্ডা বলতে বোঝায় অগ্নি পতাকা বা সত্যের নিশান। সত্যের নিশানকে বা অগ্নি পতাকাকে বলা হয় আগুনের ঝান্ডা। 34 নম্বর প্রশ্নে বলছে আমাদেরকে মেগি শব্দের অর্থ কি? মেগি শব্দের অর্থ আমরা জেনে আসলাম যে মিথ্যা বা কপট হচ্ছে মেকি। মেগি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা কপট। অভিশাপ রথের সারথি কে ছিল? সমাজপতি এবং বিদ্রোহী সত্তার অধিকারী নজরুল নিজেই এবং অত্যাচারী শাসক মহাত্মা গান্ধী। অভিশাপ রথের সারথি কে ছিল? বিদ্রোহী সত্তার অধিকারী নজরুল নিজেই ছিল যে অভিশাপ রথের সারথি। তারপরে প্রশ্ন, নজরুল নিজেকে কার সাথে মিলিয়ে আমরা হতে চেয়েছিলেন? শুধু মুসলমানের সাথে এবং শুধু হিন্দুদের সাথে, এক মানুষকে আরেক মানুষের সাথে ও শুধু নেতার সাথে। নজরুল নিজেকে এক মানুষকে আরেক মানুষের সাথে মিলিয়ে আমরা মানে কি সবাই একসাথে হতে চেয়েছিলেন। এবং 37 নম্বর প্রশ্নে বলছে মিথ্যা বিনয়ে চেহে কোনটি ভালো? মানে মিথ্যা কথা বলার চেয়ে কোনটা ভালো? অহংকারের প্রোষ এবং চুপ থাকা, পালিয়ে যাওয়া, মিথ্যা বলা। মিথ্যা বলার চেয়ে অহংকার করা অনেক ভালো, সেটা আমরা আমার পথ প্রবন্ধ থেকে শিখে আসলাম যে মিথ্যা বলার চেয়ে অহংকারের প্রোষ অনেক ভালো। তার মানে মিথ্যার বিনয়ে চেয়ে কোনটি ভালো? অহংকারের প্রোষ ভালো। 38 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে অতিরিক্ত বিনয় মানুষকে কি করে? আমরা যদি বেশি অতিরিক্ত মাত্রায় যদি কারোকে বিনয় করি তাহলে আমাদের ওটা বিপরীত দিক আসে, মানে ছোট করে এবং মাথা নিচু করতে হয় এই অতিরিক্ত বিনয়ের কাছে। মানে যারে আপনি অতিরিক্ত বিনয় দেখাবেন, মানে যার প্রতি সহানুভূতি একটু বেশি দেখাবেন, সে কিন্তু আপনাকে এক সময় নিচু করে দেবে। সেই কথাটাই এখানে বলছে যে অতিরিক্ত বিনয় মানুষকে কি করে। কার প্রতি যদি আমরা অতিরিক্ত বিনয় করি তাহলে সে আমাদের এক সময় না এক সময় আমরা দেখতে পাবো যে আমাদেরকে একদম নিচুতে নিয়ে যাবে। তার মানে ছোট করবে এবং মাথা নিচু করে আনে।
39 নম্বর প্রশ্ন বলছে, কবি ভুল করলেও তা কিভাবে স্বীকার করবেন? কবি ভুল করলে তা কিভাবে স্বীকার করবেন? গোপনে প্রাণ খুলে আমরা আমার পথ প্রবন্ধ থেকে জেনে আসলাম। কবি বলছে, আমি যদি ভুল করি তাহলে আমি প্রাণ খুলে বলবো। আমি যদি ভুল করে থাকি, এই ভুলটা আমি লুকিয়ে রাখবো না, আমি প্রাণ খুলে বলবো যে আমার এটা ভুল হয়েছে। তার মানে কবি ভুল করলে তা কিভাবে স্বীকার করবেন? প্রাণ খুলে স্বীকার করবেন। 40 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে, ঐক্যের মূল শক্তি কি? টাকা, অস্ত্র এবং সম্প্রীতি এবং রাজশক্তি। আমরা এই যে ঐক্যের মূল শক্তি সেটা আমরা জেনে আসলাম যে ঐক্যের মূল শক্তি হচ্ছে সম্প্রীতি। কারণ আমরা কিছুক্ষণ আগে গল্প থেকে পড়ে আসলাম যে ঐক্যের মূল শক্তি হচ্ছে সম্প্রীতি। যেহেতু ঐক্যের মূল শক্তি কি ছিল? সম্প্রীতি, তার মানে অপশনে যেহেতু সম্প্রীতি দেওয়া রয়েছে, সঠিক উত্তর সম্প্রীতি হবে। যারা আমাদের সাথে এ টু জেড এই ক্লাসটা করবা, পরবর্তীতে দেখতে পাবা যে এ টু জেড আমার পথ প্রবন্ধ থেকে এ টু জেড নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এখান থেকে যদি কোনো প্রশ্ন করে আমরা হুবহু কমন পাবো, কারণ আমার পদের এর বাইরে কোনো প্রশ্ন করতে পারে না, কারণ একদম এ টু জেড নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তার মানে তোমরা অনেক উপকৃত হবে যদি আমাদের এই আমার পথ প্রবন্ধটা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।